আচ্ছা, আজকে আমরা ডব্লিউবি ক্লাস 7-এর ইংলিশ পাঠ্য বইয়ের লেসন 4 বিউটি অ্যান্ড দ্য বিস্ট এর পার্ট 2 আমরা পড়ব। পার্ট 1 অলরেডি আপলোড করে দিয়েছি। চলো আমরা শুরু করি। দ্য বিস্ট গেভ হার, তাকে দিয়েছিল ল্যাভিশ মানে প্রচুর, ক্লোদিং মানে জামা কাপড়, অ্যান্ড ফুড মানে খাবার, অ্যান্ড ক্যারিড অন তার সাথে চালিয়েছিল লেন্দি কনভারসেশন দীর্ঘ কথোপকথন উইথ হার, উইথ মানে সাথে, হার উইথ হার মানে তার সাথে। তার মানে এটা কি, জন্তুটি তাকে প্রচুর পরিমাণে জামা কাপড় ও খাবার দাবার দিল, তার সঙ্গে দীর্ঘ কথোপকথন চালালো। ল্যাভিশ মানে হচ্ছে প্রচুর বা অনেক বা ঢের, ল্যাভিশ মানে প্রচুর অনেক। আর ক্যারিড অন হচ্ছে ক্যারি অনের 2 নম্বর রূপ, চালিয়ে যাওয়া। কনভারসেশন মানে কথোপকথন। ঠিক আছে, চলো পরের লাইনটা। ইস নাইট মানে প্রত্যেক রাত্রিবেলা দ্য বিস্ট আস্কড বেল টু ম্যারি হিম, ম্যারি মানে বিয়ে করা, অর্থাৎ প্রত্যেক রাত্রিবেলা জন্তুটি বেলকে বিয়ে করার জন্য বলতো। ঠিক আছে, অনলি টু বি রিফিউজড এভরি টাইম, এবং সবসময় বেল প্রত্যাখ্যান করত। ঠিক আছে, রিফিউজ করা মানে প্রত্যাখ্যান করা। আফটার ইস রিফিউজাল, প্রত্যেকবার প্রত্যাখ্যানের পর, আফটার মানে পর। বেল ড্রিমড, ড্রিমড মানে স্বপ্ন দেখত, অফ এ হ্যান্ডসাম প্রিন্স, একটা সুদর্শন রাজপুত্রের। তোমরা সবাই জানো ড্রিম মানে স্বপ্ন দেখা, আর ড্রিমড হচ্ছে ড্রিম ভার্বের 2 নম্বর রূপ। তাহলে কার স্বপ্ন দেখতো? অফ এ হ্যান্ডসাম প্রিন্স হু প্লিডেড হার, হু প্লিডেড উইথ হার। এই যে প্লিডেড মানে হচ্ছে নিবেদন করা, যে তাকে নিবেদন করতো, টু এক্সপ্লেন ব্যাখ্যা করতে, এক্সপ্লেন করা মানে ব্যাখ্যা করা, হোয়াই শি কেপ্ট অন রিফিউজিং দ্য বিস্ট, কেন সে জন্তুটিকে অস্বীকার করছে বিয়ে করার জন্য। ঠিক আছে, শি রিপ্লাইড ইস টাইম দ্যাট শি কুড নট ম্যারি দ্য বিস্ট, সে সবসময় উত্তর দিত, হি রিপ্লাইড ইস টাইম, সে প্রত্যেকবার উত্তর দিত, দ্যাট শি কুড নট ম্যারি দ্য বিস্ট, সে ওই পশুটিকে বিয়ে করতে পারবে না, বিকজ মানে কারণ, শি লাভড হিম, সে তাকে ভালোবাসে, অনলি অ্যাজ এ ফ্রেন্ড, বন্ধু হিসাবে ভালোবাসে, অ্যাজ মানে হিসাবে, অ্যাজ এ ফ্রেন্ড মানে বন্ধু হিসাবে। বাট বেল কুড নট মেক দ্য কানেকশন বিটুইন দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট, বেল কুড নট মেক দ্য কানেকশন মানে বেল যোগসূত্র খুঁজে পেত না, বিটুইন মানে দুজনের মধ্যে, কার কার মধ্যে? দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট মানে ওই সুদর্শন রাজপুত্র এবং পশুটির মধ্যে, জন্তুটির মধ্যে। যে কী ব্যাপার, যখনই সে আমাকে বিয়ের প্রস্তাব দেয় আর সেই রাত্রিবেলায় আমি তার স্বপ্ন দেখি। শি ওয়াজ কনভিন্সড, সে তার বিশ্বাস ছিল, দ্যাট দ্য বিস্ট ওয়াজ হোল্ডিং দ্য প্রিন্স ক্যাপটিভ সাম হোয়ার মানে কোনো জায়গায়, ইন দ্য ক্যাস্টল মানে দুর্গে। তার মানে কি, যে তার বিশ্বাস ছিল যে জন্তুটি ওই প্রাসাদ দুর্গে কোথাও রাজপুত্রকে বন্দি করে রেখেছে। ক্যাপটিভ মানে বন্দি, সাম হোয়ার মানে কোনো জায়গায়, ক্যাস্টল মানে তোমরা সকলে জানো দুর্গ। শি সার্চড ফর হিম অ্যান্ড ডিসকভার মানে দেখেছিল মেনি এনচান্টেড রুমস, এখানে ডিসকভার করা মানে আবিষ্কার করা নয়, দেখা অর্থে ব্যবহার করা হয়েছে। আর সার্চ করা মানে খোঁজা, তোমরা সকলেই জানো। শি সার্চড ফর হিম, সে তার খোঁজ করত, অ্যান্ড ডিসকভার্ড মানে দেখেছিল মেনি এনচান্টেড রুমস, অনেক চমৎকার চমৎকার ঘর, বাট নেভার দ্য প্রিন্স অফ হার ড্রিমস, কিন্তু তার সেই স্বপ্নের রাজপুত্রকে কোথাও দেখতে পায়নি। ড্রিম মানে স্বপ্ন। ফর সেভারাল মান্থস, বেশ কয়েক মাস, বেল লিভড এ লাইফ অফ লাক্সারি অ্যাট দ্য বিস্ট প্যালেস। কি বলছে? বেশ কয়েক মাস বেল ওই জন্তুটির রাজপ্রাসাদে বিলাসিতার জীবনযাপন করল। লাক্সারি মানে কি? বিলাসিতা। বিং ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুট, অন হ্যান্ড অ্যান্ড ফুট মানে কাউকে সব কিছু দিয়ে সাহায্য করা। বাই ইনভিজিবল সার্ভেন্ট, অদৃশ্য চাকর, তার মানে কি, যেখানে অদৃশ্য ভৃত্যরা তার সমস্ত ধরনের সেবা করত। ঠিক আছে, হ্যাভিং নো এন্ড অফ রিচেস মানে কোনো রকমের ধনসম্পদের কোনো এন্ড, সমাপ্তি ছিল না। টু অ্যামিউজ হার, তাকে সন্তুষ্ট করতে। অ্যান্ড অ্যান এন্ডলেস, এন্ডলেস মানে কি? অনন্ত, সীমাহীন। সাপ্লাই জোগাড়, অফ দ্য ফাইন ক্লোথস টু ওয়ার, ওয়ার মানে পরিধান করা, ক্লোথস মানে জামা কাপড়। আমি তোমাদের প্রত্যেকটা ওয়ার্ডের মানে কিন্তু বলে দিচ্ছি। ঠিক আছে,
তার মানে কি, যে ধন সম্পদের কোনো অভাব ছিল না, এটা তো বললাম, এবং পরিধানের জন্য মানে পরার জন্য, জামা কাপড় পরার জন্য বা পরিধানের জন্য সুন্দর জামা কাপড়ের অনন্ত সরবরাহ ছিল। সাপ্লাই মানে যোগান বা সরবরাহ, ঠিক আছে, মানে সব কিছু বেল সেখানে পেত, ঠিক আছে। ইভেনচুয়ালি শি বিকেম হোমসিক, ইভেনচুয়ালি মানে শেষে, শি বিকেম মানে সে হলো, হোমসিক মানে কি বাড়ির জন্য কাতর, স্বদেশের জন্য কাতর, বাড়ির জন্য সে কাতর হলো। অ্যান্ড বেগড দ্য বিস্ট, এখানে বেগ মানে ভিক্ষা করা নয়, অনুরোধ করা। সে ওই জন্তুকে অনুরোধ করতে লাগলো টু অ্যালাউ হার, তাকে অনুমতি দিতে, টু গো টু সি হার ফ্যামিলি, তার পরিবারের সাথে দেখা করার জন্য সে অনুরোধ ভিক্ষা করলো, সে প্রার্থনা করলো, বেগ করা মানে এখানে অ্যাকচুয়ালি প্রচণ্ড কাতর অনুরোধ করা। হি সেড হি উড অ্যালাউ ইট, জন্তু বলল বা সে বলল যে সে অনুমতি দিতে পারে, অ্যালাউ করতে পারে, অনলি ইফ শি উড রিটার্ন এক্স্যাক্টলি এ উইক লেটার। এ উইক লেটার মানে এক সপ্তাহ পরে, জন্তু বলল সে অনুমতি দিতে পারে যদি ঠিক এক সপ্তাহ পরে সে ফিরে আসে। বেল অ্যাগ্রিড টু দিস, বেল এতে অ্যাগ্রি মানে রাজি হয়ে গেল, অ্যান্ড সেট আপ ফর হোম, এবং বাড়ির জন্য যাত্রা করলো, উইথ অ্যান এনচ্যান্টেড মিরর অ্যান্ড রিং, এবং সাথে কি নিয়ে গেল, এনচ্যান্টেড মিরর মানে কি জাদু মানে চমৎকার বা জাদুময় আয়না, এবং আংটি, রিং মানে আংটি। দ্য মিরর উড অ্যালাউ হার টু সি হোয়াট ওয়াজ গোয়িং অন ব্যাক অ্যাট দ্য বিস্ট ক্যাস্টল, অর্থাৎ ওই আয়নাটি জন্তুর প্রাসাদ দুর্গে কি চলছে তা তাকে দেখতে সাহায্য করবে, ঠিক আছে। হোয়াট ওয়াজ গোয়িং, কি চলছিল, যে ওই হোয়াট ওয়াজ গোয়িং, ঠিক আছে, কি চলছিল ওই জন্তুর বাড়িতে সেটা বা জন্তুর দুর্গে সেটা দেখতে সাহায্য করবে কে, ওই মিরর, আয়না। অ্যান্ড দ্য রিং উড অ্যালাউ হার টু রিটার্ন টু দ্য ক্যাস্টল ইন অ্যান ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট মানে সঙ্গে সঙ্গে, তৎক্ষণাৎ, হোয়েন টার্নড থ্রি টাইমস মানে তিনবার, টার্ন মানে ঘোরানো, অ্যারাউন্ড হার ফিঙ্গার তার আঙুলের চারপাশে, তার মানে কি, আর ওই আংটিটি যখন সে আঙ্গুলে গোল করে তিনবার ঘোরাবে তৎক্ষণাৎ প্রাসাদ দুর্গে আসতে পারবে, রিটার্ন করতে পারবে, রিটার্ন মানে ফিরে আসা, ঠিক আছে। ইনস্ট্যান্ট মানে সঙ্গে সঙ্গে, দেখো আমি তোমাদের প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলে দিচ্ছি। হার এল্ডার সিস্টার ওয়ার সারপ্রাইজড টু ফাইন্ড হার ওয়েল ফেড মানে কি, মানে যে যার স্বাস্থ্য খুব ভালো, যাকে আমরা হৃষ্টপুষ্ট বলি, ঠিক আছে। তার মানে কি, যে তার যে বড় বোনেরা ওরা কি করলো, তারা অবাক হয়ে গেল তাকে তার হৃষ্টপুষ্ট চেহারা দেখে, অ্যান্ড ড্রেসড ইন গ্র্যান্ড ক্লোথস, এবং তার জাঁকজমকপূর্ণ পোশাক দেখে, ড্রেসড ইন গ্র্যান্ড ক্লোথস মানে জাঁকজমকপূর্ণ পোশাক। দে গ্রিউ জেলাস অফ হার হ্যাপি লাইফ অ্যাট দ্য ক্যাস্টল, প্রাসাদ দুর্গে ওই সুখের জীবন দেখে তারা ঈর্ষা কাতর হয়ে উঠল, হিংসুটে হয়ে উঠল। গ্রিউ জেলাস, ঠিক আছে, জেলাস মানে তোমরা সকলে জানো ঈর্ষা কাতর হওয়া। আপন হিয়ারিং দ্যাট শি মাস্ট রিটার্ন টু দ্য বিস্ট অন এ সার্টেন ডে, যখন তারা শুনলো, হিয়ার মানে শোনা, আর এইসে আয় আর হেয়ার মানে চুল, যখন তারা শুনলো যে বেল একটা নির্দিষ্ট দিনে জন্তুর কাছে ফিরতে হবে, রিটার্ন করতে হবে, রিটার্ন মানে ফিরে আসা, ফিরে যেতে হবে। দে বেগড হার, তারা অনুরোধ করলো তাকে, টু স্টে মানে থাকা, জাস্ট ফর ওয়ান মোর ডে, আরও একদিন। এতে তাদের অভিসন্ধি ছিল, বুঝলে তোমরা যারা শুনছো আমার পড়াটা, এই যে বেলকে থাকতে বলছে, ইচ্ছা করে আটকাচ্ছে, ঠিক আছে, এতে ওদের আলাদা মতলব আছে। দে ইভেন পুট অনিয়ন ইন দেয়ার আইস টু মেক ইট অ্যাপিয়ার অ্যাজ দো, যেন দে ওয়ার উইপিং, তারা যেন উইপিং মানে তোমরা সকলে যেন কান্নাকাটি করা, উইপ মানে কান্নাকাটি করা, এমনকি তারা চোখে অনিয়ন মানে পেঁয়াজও দিল, তারা যেন কাঁদছে এটা দেখানোর জন্য। উইপ মানে কাদা, অ্যাজ দো মানে যেন, ঠিক আছে। দে সিক্রেটলি হোপড, তারা গোপনে আশা করেছিল, হোপ মানে আশা করা, আর সিক্রেটলি মানে গোপনে, দ্যাট দ্য বিস্ট উড গ্রো অ্যাংরি, যে পশুটা রেগে যাবে, উইথ বেলের উপর, ফর ব্রেকিং হার প্রমিস, ব্রেক মানে ভাঙা, তার প্রতিজ্ঞা ভাঙার জন্য, প্রমিস মানে প্রতিজ্ঞা, অ্যান্ড উড ইট হার অ্যালাইভ, এবং তাকে জ্যান্ত খেয়ে ফেলবে। বেলস হার্ট ওয়াজ মুভড বাই হার সিস্টার ফলস শো অফ লাভ, মানে বেলের হৃদয়, হার্ট গলে গেল, ঠিক আছে, কিসে গলে গেল, তাদের বোনেদের দেখানো মিথ্যা ভালোবাসায়, ফলস লাভ। অ্যান্ড শি অ্যাগ্রিড, সে রাজি হয়ে গেল, অ্যাগ্রি মানে রাজি হয়ে যাওয়া, টু স্টে থাকতে। বেল বিগান টু ফিল গিল্টি
অ্যাবাউট ব্রেকিং হার প্রমিস টু দ্য বিস্ট। জন্তুকে করা প্রতিজ্ঞা ভঙ্গ করে বেল অপরাধ বোধে ভুগতে লাগলো। ফিল গিল্টি মানে অপরাধ বোধ অনুভূত হওয়া। অ্যান্ড ইউজড দ্য মিরর এবং আয়নাটিকে ব্যবহার করলো টু সি দেখার জন্য, সি মানে দেখা, হোয়াট ওয়াজ ডুইং ব্যাক অ্যাট দ্য ক্যাস্টল, ওই জন্তুটি দুর্গে কী করছে দেখানোর জন্য সে মিরর মানে আয়নাটা ব্যবহার করলো। শি ওয়াজ হরিফাইড, সে আতঙ্কিত হয়ে গিয়েছিল, হরিফাইড মানে আতঙ্কিত, টু ডিসকভার মানে দেখে, দ্যাট দ্য বিস্ট লে পশুটি শুয়েছিল, হাফ ডেড অর্ধমিত হয়ে, আউট অফ হার্ট ব্রেক ভগ্ন হৃদয়ে, ভাঙা হৃদয়ে। হি লে সে শুয়ে রয়েছে, নেয়ার দোস ভেরি রোজ বুশেস ওই গোলাপ ঝোপগুলির পাশে। হার ফাদার হ্যাড স্টোলেন তার বাবা চুরি করেছিল, দ্য রোজ ফ্রম যেখান থেকে তার বাবা ওই গোলাপ ফুল চুরি করেছিল ওই পশুটির দুর্গ থেকে। ঠিক আছে, মানেটা এরকম, সে শুয়ে লে মানে শুয়ে থাকা, সে শুয়ে রয়েছে সেই গোলাপ ঝোপগুলির পাশে যা থেকে তার বাবা তার জন্য গোলাপ চুরি করেছিল। শি ইমিডিয়েটলি ইউজড দ্য রিং, সে তৎক্ষণাৎ আংটিটিকে ব্যবহার করলো, টু রিটার্ন টু দ্য বিস্ট ওই পশুটির কাছে ফিরে যাওয়ার জন্য। আপন রিটার্নিং মানে ফিরে এসে, বেল ফাউন্ড বেল দেখতে পেল, দ্য বিস্ট অলমোস্ট ডেড বেল দেখল জন্তুটি প্রায় মৃত। সে ওয়েপ্ট ওভার হিম, সে তার উপরে কাঁদতে লাগলো, সেইং দ্যাট এটা বলে যে শি লাভড হিম সে তাকে ভালোবাসে। ঠিক আছে, উইপ মানে কাঁদা। অ্যাজ সুন অ্যাজ হার টিয়ার্স মানে চোখের জল, টাস্ট মানে স্পর্শ করলো, হিম তাকে, দ্য বিস্ট ওয়াজ ট্রান্সফর্মড মানে জন্তুটি পরিবর্তন হয়ে গেল, ইনটু এ হ্যান্ডসাম প্রিন্স একটা সুদর্শন রাজকুমারে। ট্রান্সফর্মড মানে পরিবর্তন হওয়া, টিয়ার মানে চোখের জল, অ্যাজ সুন অ্যাজ মানে যেই মাত্র। দ্য প্রিন্স ইনফর্মড বেল, ইনফর্ম করা মানে জানানো, রাজকুমার বেলকে জানালো, দ্যাট যে লং এগো অনেক আগে, এ ফেয়ারি টার্নড হিম একটা পরী তাকে পরিণত করেছিল, ইনটু এ হিডিয়াস বিস্ট একটা জঘন্য পশুতে, হিডিয়াস মানে জঘন্য, বিস্ট মানে পশু। আফটার হি রিফিউজ করা মানে অস্বীকার করা, টু লেট হার অনুমতি দিতে অস্বীকার করেছিল, ইন ভিতরে আসতে দেয়নি, ফ্রম দ্য রেন মানে বৃষ্টি থেকে। তার মানে কি, মানেটা আমি বলে দিচ্ছি ভালো করে, যে রাজপুত্র বেলকে জানানো ইংরাজি ইনফর্ম, যে অনেক দিন আগে এক পরী তাকে এই অত্যন্ত কুৎসিত জন্তুতে পরিণত করেছিল, যখন বৃষ্টির দিনে সেই পরীকে সে ভেতরে ঢুকতে দেয়নি। ভেতরে ইংরাজি এখানে ইন, হ্যাঁ আইএন ইন। অ্যান্ড দ্যাট অনলি বাই ফাইন্ডিং ট্রু লাভ ডিসপাইট হিজ আগলিনেস, আগলিনেস মানে তোমরা সকলেই জানো কদর্য চেহারা, কদর্যতা বলতে হবে এখানে, হ্যাঁ কুৎসিত চেহারা। ঠিক আছে, কুড বি আগলিনেস, কুড বি কার্স বি ব্রোকেন, তার মানে কি, এবং কেবল তার কদর্যতা সত্ত্বেও সে যদি প্রকৃত ভালোবাসা পায় তবে তার সাপ মুক্তি হবে মানে অভিশাপ থেকে সে মুক্তি পাবে যদি সে প্রকৃত ভালোবাসা পায়। এখানে কার্স মানে অভিশাপ বা সাপ, ব্রোকেন মানে ভাঙা। দেন দ্য প্রিন্স অ্যান্ড বেল গট ম্যারিড, তারপরে রাজপুত্র বেল বিয়ে করলো, অ্যান্ড দে লিভড হ্যাপিলি ইভেন আফটার, এবং তারপর তারা সুখে বাস করতে লাগলো।